এই নিন আপনার 75,000 টাকা। হ্যাঁ, এত টাকা তোর আব্বা পাঠিয়েছে নাকি? তাহলে তুই এত টাকা কোথায় পালি? সেটা আপনার জানি কোনো কাজ নাই। গুনুন গুনুন। না না, তোদের উপর বিশ্বাস আছে। তোর বাপ সৎ মানুষ, আর ছেলে হয়ে তুই বেমানি করতে পারিস? এই দিনু, ওদের গরুটা দিয়ে আসিস। যা, তুই বাড়ি চলে যা। হিসাব বরাবর। এখনো হিসাব বরাবর হয়নি, মানে? এইবার হিসাব বরাবর। তুমি টাকা ঘুরে দিয়ে আসুনি বলছো, আবার গরু ঘুরে দিয়ে গেল। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গো, রাজু কই? ও ওকে তো দেখতে পাচ্ছিনি। বাবা মনে হয় স্কুলে গেছে। এত তাড়াতাড়ি স্কুলে চলে গেছে? এই উজ্জ্বল, ওকে নিয়ে এত টাকা কোথায় পাইলো? ঘড়ি, জুতো, চশমা। আমিও তো সেটাই ভাবছি, ও টাকা কোথায় পেলো? দাও দাও, ওকে মাংস তৈরি দাও। না না, আমি আর খাবো না। আব্বাকে দাও। আরে খা খা, না খেলে তাড়াতাড়ি বড় হতে পারবে নাকি? না, ছেলেটা অনেক বড় হয়ে গেছে, আবার কত বড় হবে? স্যার, আপনার এই সময় কিছু হয়েছে নাকি? কেন, আমাদেরকে দেখে ভয় লাগছে? চুরি টুরি করিস নাকি? আমি কেন চুরি ডাকাতি করতে যাবো? এই যে রোজ রোজ মাংস কষা খাচ্ছিস, টাকাগুলো কোথা থেকে আসছে একবার খোঁজ নিয়ে দেখেছিস? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি নি। সব ছেলেকে ডাকাতি করতে পাঠিয়ে এখন ভালো মানুষের মুখোশ পরা হচ্ছে। লজ্জা লাগে না তোর এতটুকু ছেলেকে দিয়ে চুরি ডাকাতি করাতে? এই রাজু, চাইনা এসব কি বলছে? তুই চুরি ডাকাতি করেছিস নাকি? কি হলো বল? আরে ও কি বলবে? হেই দেখুন, আপনার ছেলে ব্যাংকে চুরি করতে গিয়েছিল, তার সিসিটিভি ফুটেজ। আমার ছেলে তুই এইসব কাজ করতে পারলে কি করবো বলো আব্বা? যে টাকা লেগে তোমাকে মার খেতে হয়েছে, যে টাকা লেগে তোমাকে মানুষের সামনে অপমান হইতে হয়েছে, যে টাকা লেগে আমাদের গরুটা পর্যন্ত নিয়ে চলে গেছে, আমি তোমার অপমান সহ্য করতে পারি না আব্বা। কি করবো বলেন স্যার? আমার মতো বাচ্চা ছেলেকে কেই বা কাজ দেবে? এই ছোট পৃথিবীতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। যার অনেক টাকা আছে সে গরিবদেরকে মানুষ বলেই মনে করে না। আমি জানতাম এই অন্যায় কাজ করার জন্য আমাকে একদিন সাজা পেতেই হবে। চলুন স্যার, এই বড়লোক গরিবের ভেদাভেদের মধ্যে থাকার থেকে জেলের ওই চার দলের মধ্যে থাকা অনেক ভালো।